নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। আমি রয়েছি মালদা থেকে, মালদা জেলার ইংরেজ বাজার অর্থাৎ ইংলিশ বাজার বিধানসভা থেকে। এই বিধানসভার বিভিন্ন বুথে শুরু হয়ে গেল ভোট গ্রহণ। রাজ্যের প্রথম দফার ভোট গ্রহণ সকাল 7টা বাজে ইতিমধ্যেই শুরু করে দেওয়া হলো। আপনাদের ছবি দেখাবো। যে বুথে আমি রয়েছি, মালদার ইংলিশ বাজারের একটি বুথে রয়েছি, সেই বুথের ছবি দেখাবো। নির্বাচন কমিশনের যে কড়াকড়ি নিয়ম, অর্থাৎ বিএলওদের থাকতে হবে এবং ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথ করে, এবং তারা দেখবেন যে সেই বুথে সেই ভোটারই তিনি নাকি সেটা চেক করে দেখবেন, এবং চেক করে দেখার পরেই তারপরেই ভোটাররা ঢুকতে পারবেন ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দেওয়ার জন্য। আপনাদের প্রথমে সেই ছবি দেখাবো। যে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই এই যে ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথ, এই ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথে বসে রয়েছেন বিএলও। তিনি চেক করছেন, দেখতেই পাচ্ছেন যে তিনি চেক করছেন তার ভোটার কার্ড রয়েছে নাকি, তার সচিত্র পরিচয়পত্র রয়েছে নাকি, এবং তিনি সেই বুথের ভোটার নাকি চেক করছেন, এবং চেক করার পরেই তারপরেই ঢুকতে পারছেন। সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি ভোট গ্রহণ কেন্দ্রের সামনে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমার মাধ্যমে মালদা জেলা থেকে। দেখতে পাচ্ছেন যে সরাসরি ভোটারদের লম্বা লাইন সকাল 7টা বাজে, এবং ভোটারদের আমরা লম্বা লাইন দেখতে পাচ্ছি। এই যে এবারের ভোটে যে নজিরবিহীন পদক্ষেপ, সেটা হলো যে বিএলওদের থাকতে হবে ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথ করে, অর্থাৎ ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ। এই বুথে বিএলওদের থাকতে হবে এবং তারাই চিহ্নিত করবেন যে সেই বিধানসভার ভোটার তারা নাকি। এবং দেখতে পাচ্ছেন সকাল থেকে ভোটারদের লম্বা লাইন, আমরা সেই ছবি দেখাচ্ছি। অর্থাৎ মানুষের মধ্যে ভোট দেওয়ার উৎসাহ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আর অবশ্যই এবারের ভোটকে কেন্দ্র করে এই যে মালদা জেলা, এই মালদা জেলার যে 12টি বিধানসভা রয়েছে, এই 12টি বিধানসভায় 172 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে ভোট গ্রহণ নির্বিঘ্নে হয়। মালদা জেলার বেশিরভাগ বুথই স্পর্শকাতর বুথ হিসেবে চিহ্নিত রয়েছে। 2021-এর বিধানসভা নির্বাচন আমরা দেখেছি, 2024-এর লোকসভা নির্বাচন আমরা দেখেছি, এবং 2021-এর বিধানসভা নির্বাচনের যে ফলাফল হয়েছিল, তারপরে 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল অনেকটাই বদলে যায়। তাই এই মালদা জেলার কি ফলাফল হয়, অবশ্যই সেই দিকে আমাদের নজর থাকবে এবারের বিধানসভা ভোটে। কারণ 2021-এর বিধানসভা ভোটে তৃণমূলের ছিল 8টি আসন আর বিজেপির ছিল 4টি আসন। কিন্তু এবারের ভোটে গত 5 বছরের রাজনৈতিক পট পরিবর্তন অনেকটাই হয়েছে। ফলত সেদিক থেকে অবশ্যই আমাদের নজর থাকবে এই মালদা জেলার দিকে, যে এই মালদা জেলার যে 12টি বিধানসভা, সেই 12টি বিধানসভার ফলাফল কোন দিকে যায়। কিন্তু সকাল থেকেই যেভাবে এই ভোটারদের লম্বা লাইন দেখা যাচ্ছে, অবশ্যই রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তার কারণ গোটা রাজ্য জুড়ে, অর্থাৎ প্রথম দফার ভোটের জন্য নির্বাচন কমিশন 2400 কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে। ফলত সব মিলিয়ে নির্বাচন কমিশনের কাছে আজ করা চ্যালেঞ্জ যে প্রথম দফার যে 152টি আসনের ভোট তা নির্বিঘ্নে পরিচালনা করা।